নমস্কার সবাইকে, আমার নন্দিনী হেসে রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে শিবরাত্রি আপনারা জানেন, আর এই পুজো উপলক্ষে সবারই উপোস থাকে। তো উপোসের সন্ধ্যেবেলা কিছু তো একটা জলখাবার খেতে হবে, তাই এই আইডিয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে সাবুদানা নিয়ে নিয়েছি, আর এখানে দুটো আলু কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। প্রথমে সাবুদানাটা আমি ব্লেন্ড করে নিয়েছি, একদম গুঁড়ো করিনি, একটু দানা দানাও রয়েছে। আর সেটাকে একটা পাত্রে ট্রান্সফার করেছি গুঁড়ো করে নেওয়ার পর। তারপর এখানে ওই আলু সেদ্ধ করা সেটা এখানে দিয়ে দিয়েছি, নিয়ে এখানে স্বাদ মতন নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা কিন্তু এখানে ঝাল লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন, যে যেরম ঝাল পছন্দ করেন, অথবা কাঁচা লঙ্কাও এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর কালো যে মরিচ গুঁড়ো সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো আমি চাট মশলা সামান্য পরিমাণে এবং গরম মশলা। বাস, আর কিছু আমি এখানে অ্যাড করিনি। এবার এই সব কটা দেওয়ার পর এটাকে ভালোভাবে একটুখানি মেখে নিতে হবে হাত দিয়ে। এখানে আর কিচ্ছু এক্সট্রা কিছু প্রয়োজন হবে না। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা ফলো করুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে বানাচ্ছি। এভাবে বানালে জিনিসটা খুব ভালো হবে। আর উপোসের দিনগুলোতে আপনারা এভাবে সন্ধেবেলা বানিয়ে দিলে সবার ভালো লাগবে। অনেকে ভেজ খেতে পছন্দ করেন না, কিন্তু তাদেরও যদি এটা বানিয়ে দেন তাহলে কিন্তু তারাও এটার প্রশংসা করবে। এটা তাদের মানে দারুণ লাগবে স্বাদে। ব্যাস, দেখতেই পাচ্ছেন ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এবার এটাকে হাতের মধ্যে একটুখানি তাল নিয়ে নেব, নিয়ে শেপ দিয়ে নেব। আমি এখানে একটু লম্বা শেপ দিয়েছিলাম, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন। এখানে এই শেপ দেওয়ার আগে আমি একটুখানি হাতে সাদা তেল মেখে নিয়েছিলাম। ব্যাস, আর কিচ্ছু নয়। এখানে দেখতেই পাচ্ছেন এখানে কোনো ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করিনি, জাস্ট যে কটা আইটেম আপনাদের দেখালাম তাই দিয়ে এটা তৈরি হয়ে যাবে। আর সাবু তো পুজোর বা উপোসের উপলক্ষে সবার বাড়িতেই থাকেই, কারণ সবাই সাবু মাখা খেয়ে থাকেন। তা আমিও আজকে এখানে সাবু মাখা খাওয়ার পর কিছুটা সাবু আমরা রেখে দিয়েছিলাম সন্ধেবেলাটা বানাবো বলে। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি করে নিচ্ছি শেপগুলো। যারা আমার নতুন ভিউয়ার, আমি প্রতিবারের মতো এবারেও বলছি, আমাকে চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার সকল ভিউয়াররা, যারা নতুন পুরনো সবাই, সকল ভিউয়াররাই কিন্তু এই ভিডিওটা ভালো লাগলে আপনাদের চেনা পরিচিতদের সাথে শেয়ার করবেন। আর এই ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন, সেখানে কমেন্ট করতে ভুলবেন না যে এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। আর লাইক করতে তো ভুলবেনই না, অবশ্যই লাইক করে দেবেন, তাহলে আমি আরও উৎসাহ পাবো। এখানে দেখতেই পাচ্ছেন আমার সবকটা শেপ দেওয়া হয়ে গেছে। আমি এরকম লম্বা শেপ দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন একটুও ফাটেনি। আপনারা গোল অথবা চৌকো যে কোনো শেপ দিতে পারেন। এবার ভেজে নেওয়ার পালা, তাই সাদা তেল নিয়ে নিয়েছি, এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এটা জাস্ট হালকা ব্রাউনিশ হয়ে এসছে দেখুন। দেন এটাকে আমি পাত্রে তুলে নেব। এইভাবেই একে একে আমি সবকটা ভেজে নেব। প্রথমে আমার হাজব্যান্ডের প্লেটটা আমি রেডি করছিলাম। আজকে আমার হাজব্যান্ডকে কিন্তু এটা সারপ্রাইজ দিলাম। সে খুব একটা ভেজ আইটেম পছন্দ করে না, আর এদিকে তার সন্ধেবেলা কিছু না কিছু নতুনত্ব ভালো লাগে খেতে, তাই জন্য এটা তার জন্যই বানালাম, তাকে সারপ্রাইজ দিলাম। এটা তার ভালোও লাগবে, এদিকে ভেজও হয়ে যাবে। এদিকে দেখতেই পাচ্ছেন এভাবে সবকটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এটা আমি টমেটো সসের সাথে সার্ভ করেছিলাম সন্ধেবেলা। আপনারা চাইলে ধনেপাতার চাটনির সাথেও সার্ভ করতে পারেন, সেটা আপনাদের পছন্দ। এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু সত্যি অসাধারণ খেতে হয়, আপনারা কখনো ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওর সঙ্গে থাকবেন। আর দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে, খুবই মুচমুচে হয়েছিল, একদম ফাটেনি পুরগুলো। দেখুন এখানে কিন্তু কোনো রকম কোটিং কিছু ব্যবহার করিনি, তা সত্ত্বেও কি সুন্দর হয়েছে। আপনাদের ভেতরটাও দেখিয়ে দিচ্ছি পুরটা কিরম হয়েছে। এভাবে বানিয়ে ফেলুন, সঙ্গে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।